بسم الله الرحمن الرحيم মসজিদে ঢুকেই আমরা বসে পড়ি, এটা আমাদের অভ্যাস। কেন? দলিল কোথায়? মসজিদে গিয়েই বসতে হবে তার কোনো দলিল আছে? আমরা আজ পর্যন্ত পাইনি। তবে দলিল পেয়েছি মসজিদে ঢুকে বসতে হলে 2 রাকাত সালাত পড়তেই হবে। সহিহ বুখারীর 444 নম্বর হাদিসটা খুলুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে যেন না বসে যতক্ষণ পর্যন্ত 2 রাকাত সালাত আদায় না করবে। এটা হাদিসটা সহিহ বুখারী, সব হাদিস গ্রন্থে আছে। আপনি বসলেন কেন? অনুমতি কোথায় পেলেন? এত বড় নির্দেশ। আর একটা গুরুত্বপূর্ণ নির্দেশ বর্ণিত হয়েছে, তিরমিজি খুলুন, 209 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বিলালকে বলেছেন, বিলাল, মা দাখালতুল জান্নাতা কত্তু ইল্লা সামিতু খাসখাসাতা। বিলাল, ঘটনা কি? আমি যখনই জান্নাতে ঢুকি তখনই দেখতে পাই যে তুমি আমার সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে খটখট করে জান্নাতে হেঁটে যাচ্ছ। ঘটনা কি? তখন দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গায়েব জানতেন না এটা তার প্রমাণ। অথচ বাংলাদেশের অধিকাংশ মানুষ জানেন আল্লাহ নবী গায়েব জানেন। নাউযুবিল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। দেখেন, তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি 2টা কাজ করি, হয় একটা না হলে আর একটা। যখনই ওযু করি তখন 2 রাকাত সালাত আদায় করি, বা যখনই আযান দিই তখন আমি তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করি। তখন বিলালকে বলছে, বেহিমা বেলাল, আর বলতে হবে না, এই 2 রাকাত সালাতই তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিচ্ছে। দেখেন, একটা পেলাম নির্দেশ মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত পড়তে হবে, আর একটা পেলাম ফজিলত। 2টাকে কোনোটাকেই মূল্যায়ন করি না, মসজিদে ঢুকেই বসে যায়। দলিলবিহীন এই আমল চলবে না। এমনকি জুমা মসজিদে ইমাম খুতবা দিচ্ছেন, আপনি পরে গেছেন, খুতবা অবস্থায় মসজিদে প্রবেশ করছেন, এমন অবস্থায় করণীয় কি? ইমাম খুতবা দিচ্ছেন, এরপরেও আপনাকে 2 রাকাত সালাত আদায় করেই করতে হবে। তাহলে এবার আপনি হিসাব করুন, এই মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করার দাম কতটুকু।